মিরাজের কথা আগেও বললাম, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে, এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না, তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে, স্পেশালি উইকেটের কারণে। এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি, মিডিল অর্ডারে অবভিয়াসলি তৌহিদ হৃদয় এবং নাম্বার 6-এ মুশফিকুর রহিম, এই তিনজনই বর্তমান সময়ে প্রবাবলি বেস্ট অফ ফর্মে আছে। কারণ তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে, আমার কাছে মনে হয় যে তৌহিদ হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে তৌহিদ হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে। আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের, এবং সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার 4-এ ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে, তারপর থেকে এসে হঠাৎ করে তাকে 6-এ দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপ আপ করেছে। মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সবথেকে ভালো ফর্মে আছে, এবং আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে। লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ, শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে। কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ অ্যাজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে, কারণ যে ম্যাচগুলোয় স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই ম্যাচগুলোই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে। বাট এটা অবশ্যই দল চিন্তা করবে। তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে। যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয়, অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে। সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক 20+ সামথিং রান করেছে, এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে। সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে, বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করার।